হঠাৎ আগুন ধরে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি, ঘরে থাকা আসবাবপত্র, আবার নিজে থেকেই সেই আগুন নিভেও যাচ্ছে। কেউ কাছে গেলে তার গায়েও আগুন ধরে যাচ্ছে, কিন্তু কোথা থেকে কিভাবে আগুন লাগছে তা বোঝা যাচ্ছে না। কখনো জামাকাপড়ে, কখনো ঘরের লেপ তুষকে, এমনকি অদৃশ্যভাবেও ধরে যাচ্ছে আগুন। গত কয়েকদিন যাবৎ এমন রহস্যজনকভাবে লাগা আগুনে দিশেহারা চাঁদপুরের পালের বাড়ির কয়েকটি পরিবার। হঠাৎ দিনের আলোতে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সামনে এমন ঘটনা ঘটছে। দাউ দাউ করে এভাবে আগুন জ্বলার দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছুই করতে পারছে না তারা। কিন্তু এই আগুন কিভাবে, কোথা থেকে জ্বলছে তা বোঝা যাচ্ছে না। হঠাৎ আগুন লেগে সব পুড়ে যাচ্ছে, আবার নিজে থেকেই বন্ধ হচ্ছে। কাছে গেলে এমনকি তার গায়েও আগুন ধরার ঘটনা আছে, তাই ভয়েও কেউ কাছে যেতে চায় না। রহস্য উদ্ঘাটনে একাধিক কবিরাজ দিয়ে তাবিজ লাগিয়ে এবং গ্রামবাসীকে মেজবানি খাইয়েও রেহাই মিলছে না আগুন থেকে। আমরা অনেক হুজুর নিয়ে আসছি এবং কি বাড়িতে খাওয়াইছে, মিলাদ পড়াইছে, এখনো পর্যন্ত কোনো কিছু হইতেছে না। এখন আল্লাহ পাক ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। অলৌকিক ভাবে আগুনটা ধরতেছে। আর আপনার কোরআন তেলাওয়াত হয়েছে, হুজুরে না মিলাদ পড়াইছে, এরপরেও মাঝে মধ্যে চাদরে ওই জায়গায় এই জায়গায় আর বিভিন্ন জায়গায় তোষকে আপনার চাদরে এগুলোর মধ্যে আগুন ধরতেছে। আর একবারে 3টা ঘর। আমি মাদ্রাসায় ছিলাম, ওনারা বাড়িতে ছিল, আমি নিজেও জানি না। হঠাৎ করে আমার ছেলে খবর নিয়ে গেছে যে বাড়িতে আগুন ধরছে। আমি আয়সা দেখি যে আসলে আর কিছু পাই নেই, যে বাড়ির প্রত্যেকটা মানুষ, পার্শ্ববর্তী ব্যক্তিবর্গ ওনারা আগুন নিভাইতেছে। এর মধ্যে ফায়ার সার্ভিস খবর দিছে, দেওয়ার পরে ওনারা আয়সা আগুন নিয়ন্ত্রণ করছে, কিন্তু নিয়ন্ত্রণ করার পরও কিন্তু আমাদের যাওয়ার হয়ে গেছে, মানে ঘরে কিছু আমাদের বের করা সম্ভব হয়নি। জানা যায় রাতে আগুন লাগে না, দিনের বেলায় আগুন ধরে, আবার কিছু সময় পর তা নিজে নিজেই নিভে যায়। কয়েকদিন বন্ধ থেকে ফের আগুন লাগার ঘটনা ঘটে। কেউ কেউ বলছে এটা বদজিনদের দ্বারা হচ্ছে। আতঙ্কের মধ্যে দিয়ে যে মানে ঘরের ভিতরে সবকিছুতে মানে ভয়ে থাকি, ছাদে যাইতে পারি না, পুষ্করণীতে যাইতে পারি না, মানে আগুন ধরে রয়েছে, উমান দেয় আগুন ধরে রয়েছে। একটা ঘর অলরেডি পড়া গেছে, কিন্তু আর একটু পুরো দিকে আসি দেখি অলৌকিক ভাবে একটা পাকঘর আগুন ধরে গেছে। এই 2-3 মিনিটের ভিতরে পুরোটা ঘর জ্বলি ছাই হয়ে গেছে। বা আমরা শুনতেছি জিন জাতীয় ভাবে এই অলৌকিক ঘটনা ঘটাচ্ছে। সম্প্রতি এমন ভৌতিক আগুন লেগে স্থানীয় পালের বাড়ির ফয়েজুল্লাহর 2টি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমি নিজে কামরুল হাসানের নেতৃত্বে টানাউড়া যাই, অগ্নিকাণ্ডের স্থলে গিয়ে আগুনের কার্যক্রম শুরু করি। আগুন নির্বাপন শেষে তখন অগ্নিকাণ্ডের সূত্রপাত খোঁজার পরে কোনো সূত্রপাত না পেয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম, অগ্নিকাণ্ডের থেকে কোনো সংঘটিত হয় নাই, সিসি ক্যামেরাতে এরকম ধরা পড়েনি। চাঞ্চল্যকর ঘটনাটি জানতে পেরে আগুনের দৃশ্য দেখতে অনেকেই ওই বাড়িতে এসে সবসময় ভিড় জমায়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্থানীয় ইউপি সদস্য বললেন, এটি কোনো অদৃশ্য বিষয়। এই আগুন লাগার পিছনে কারণ কি আমি আসলে সঠিক জানি না। পর্যন্ত কেউ লাগাইছে, ধরাইছে আগুন, এরকম কোনো তথ্য আমার কাছে নাই এবং কেউ জানো নেই, এই পর্যন্ত কেউ আমার কাছে বলো নেই। আর অলৌকিক এমন আগুন থেকে এখন এটার থেকে বাঁচার উপায় হলো যে প্রত্যেকটা মানুষ যেন তাদের ঘরে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল আদায় করে এবং দোয়া সবসময় আল্লাহর কাছে পানা চায়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।